ঝিঙ্গের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো ঝিঙ্গে নিয়েছিলাম। আর ঝিঙ্গেগুলোকে একটা ঝিঙ্গেকে 3টে পিস করে এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম। কিভাবে কেটেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ঝিঙ্গের টুকরো আলাদা করে রেখেছিলাম। প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, কিছুটা অংশ বাদ দিয়ে কেটে নিতে হবে। এবার ঝিঙ্গেটাকে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি, আলু ভাজার মতন করে। ঝিঙ্গেটাকে সরু সরু করে আলু ভাজার মতন কেটে নিয়েছি। এখন যে পেছনের দিকটাকে এটাকে এইভাবে একটু প্রেস করতে হবে, তাহলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে। এবার এই ঝিঙ্গেগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঝিঙ্গেগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ বেসন। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ম্যাজিক মশলার গুঁড়ো। ম্যাগি কোম্পানির যে ম্যাজিক মশলাটা হয় সেই গুঁড়োগুলো নিয়ে নিয়েছি। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এখন একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ 1 চিমটেরও কম বেকিং সোডা। বেকিং সোডাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডাটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এদিকে ঝিঙ্গেগুলো কিন্তু লবণ মাখার কারণে বেশ নরম হয়ে গেছে। এবার আমি একটা ঝিঙ্গের টুকরো নিয়ে নিচ্ছি। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাও নিয়ে নিলাম। আর একটা ঝিঙ্গের টুকরোকে এইভাবে মিশ্রণটির মধ্যে ডুবিয়ে নিতে হবে। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একটা ঝিঙ্গের টুকরো নিয়ে নিলাম, আর মিশ্রণটির মধ্যে এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে সমস্ত ঝিঙ্গের টুকরোগুলোকে আমি মিশ্রণটির মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বেশ কয়েকটি ঝিঙ্গের টুকরো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঝিঙ্গের বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ঝিঙ্গের বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেলের থেকে তুলে নিচ্ছি। আর এইভাবে একবার ঝিঙ্গের বড়াগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু বেশ ভালো হয় আর বেশ মুচমুচেও হয়। আর বাকি যে দুটো ঝিঙ্গের টুকরো আছে সেইটাকেও একইভাবে মিশ্রণটির মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই ঝিঙ্গের বড়াগুলোকেও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই ঝিঙ্গের বড়াগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিয়েছি। সমস্ত ঝিঙ্গের বড়াগুলো রেডি হয়ে গেছে। এইভাবে একবার ডিম দিয়ে ঝিঙ্গের বড়াগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ডাল ভাতের সঙ্গে কিন্তু আর অন্য কিছু প্রয়োজনই পড়বে না।
বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।